নমস্কার, আপনারা দেখছেন তরঙ্গ ত্রিপুরা। আপনাদের সাথে রয়েছে আমি শুভঙ্কর। ফের একবার রাজ্যে এসেছেন জুমলাবাজ দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে গত লোকসভা নির্বাচনে বিজেপি দলের সুপ্রিমো নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রতিশ্রুতিগুলি একে একে শুনে নিন। যেখানে নরেন্দ্র মোদীকে কালো ধন 15 লক্ষ করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার মতো প্রতিশ্রুতির কথা বলতে শোনা যাবে। के एक गरीब आदमी को मुफ्त में 15-20 लाख रुपए भी मिल जाएगा। শুনলেন তো, এই ছিল প্রতিশ্রুতির বন্যা। খুদ দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে বছরে 2 কোটি বেকারের চাকরি সহ কালো ধন এনে মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দেশের ক্ষমতা দখলের পর বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কি বলেছেন, একবার সেটাও শুনে নিন। देखिए, ये जुमला है। किसी के अकाउंट में 15 लाख रुपया कभी नहीं जाता, वो उनको भी मालूम है और आपको भी मालूम है, देश की जनता को भी मालूम है। किसी को कैश कभी नहीं दिया जाता, वो सबको मालूम है। ये भाषण देने का एक तरीका है, जुमला है, बोली गई हुई बात है, जुमला है। किसी के अकाउंट में 15 लाख रुपया कभी नहीं जाता, वो उनको भी मालूम है और आपको भी मालूम है, देश की जनता को भी मालूम है। সাধারণ মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢোকেনি, কিন্তু বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ছেলের অ্যাকাউন্টে 50,000 টাকা থেকে 3 বছরে 80 কোটি টাকা বৃদ্ধি অবশ্য হয়েছে। কোত্থেকে এসেছে এই টাকা, কিভাবে বৃদ্ধি হয়েছে 50,000 টাকা থেকে 80 কোটি টাকা? এই প্রশ্নের কোনো সদুত্তর নেই, কিন্তু তিনি এসেছেন ত্রিপুরায় বিজেপির জন্য ভোট ভিক্ষা করতে। রাজ্যের মানুষই এবার বিজেপিকে সদুত্তর দিতে প্রস্তুত। भारतीय जनता पार्टी ने कभी ये नहीं कहा था कि अच्छे दिन आएंगे, उसको लोगों ने लेके भारतीय जनता पार्टी के मुंह में डाल दिया। अरे एक बार ये जो चोर लुटेरों के पैसे विदेशी बैंकों में जमा है ना, उतने भी हम रुपये ले आए ना, तो भी हिंदुस्तान के एक एक गरीब आदमी को मुफ्त में 15-20 लाख रुपए भी मिल जाएगा। किसी के अकाउंट में 15 लाख रुपया कभी नहीं जाता, वो उनको भी मालूम है और आपको भी मालूम है, देश की जनता को भी मालूम है। একদিকে নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রতিশ্রুতি, অপরদিকে অমিত শাহের সেই প্রতিশ্রুতিগুলিকে নির্বাচনী জুমলা বলে দেশের কোটি কোটি মানুষের অবমাননা করা। এগুলি হচ্ছে ক্ষমতা দখল করার ফন্দি। মিথ্যে প্রতিশ্রুতি দিয়েই তবে দেশের ক্ষমতা দখল করেছিল বিজেপি, তা দেশের মানুষের কাছে স্পষ্ট। এই জুমলাবাজরাই আবার ত্রিপুরার মাটিতে পদ্ম চাষ করতে উঠে পড়ে লেগেছে। এর জন্য সেই পুরনো নীতি অবলম্বন করছে বিজেপি। নির্বাচনী ঢালাও প্রতিশ্রুতি, নির্বাচন শেষেই জুমলা বলে প্রতিশ্রুতির খেলাপ করবে বিজেপি দল। ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা জেনে গেছে। 18 বিধানসভা নির্বাচনের যোগ্য জবাব ভোট বাক্সে ত্রিপুরার সংগ্রামী জনতা দেবে। কিন্তু এখানেই থেমে থাকলে চলবে না। 19-এর নির্বাচনেও গোটা দেশের মানুষ জুমলাবাজদের যোগ্য জবাব দিতে প্রস্তুত বলেই মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল।